আসসালামু আলাইকুম। যারা কিমি কোর্স করাতে চান আজকে তাদের জন্য ভিডিও এবং আমি সংক্ষেপে বলবো যাতে সহজে বুঝতে পারেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফেরাবিট, পরে বিটাসিল যে ভিটামিনটা, তারপর হচ্ছে লিভার টনিক, তিনটে আছে। কিন্তু ক্রিমি কোর্স করাতে হলে অনেকে জানেন কি ফেরাবিট করালে শেষ, অনেকে জানেন এটাই, তার বেশি জানেন না। আজকে এই কারণে আমি সম্পূর্ণ তিনটা দিছি এবং আমি আপনাদেরকে দেখাই দিই। এখন সকালবেলা সম্পূর্ণ চতুর্দিক কিন্তু আমাদের কাপড় দেওয়া আছে, ঠান্ডা পড়বে। এবং কি দেখেন আলহামদুলিল্লাহ অলরেডি আমরা কিমি কোর্সটা করাই ফেলছি। এখানেও করানো শেষ পানি, তারপরে এখানেও দেওয়া শেষ, এখানেও দেওয়া শেষ। আমি ওটা ভিডিও করতে পারি না, আমার মনে ছিল না। তবে এখন আপনাদেরকে আমি বুঝাই দিই কীভাবে করবেন। সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই পাউডার দিকে মনোযোগ দিবেন। ফেরাবিট যে পাউডারটা আছে এটা হচ্ছে 1 গ্রাম 1 লিটারের সাথে। যদি আপনাদের মুরগি বেশি হয় 5-6 গ্রাম বা 10 গ্রাম লাগে পানি, তাহলে 10 গ্রাম হলে 10 লিটার, 5 গ্রাম হলে 5 লিটার, 5 লিটার পানির সাথে 5 গ্রাম, আবার 10 লিটার পানি হলে 10 গ্রাম। যদি 1 লিটার পানি তাহলে 1 গ্রাম। কিন্তু আমার এগুলো সবগুলোতে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 1 লিটার বা 2 লিটার ভিতর পানি হয়ে যায়। তবে আমি আজকে 1 লিটার পানি দিছি। তো আমি 1 লিটার পানির সাথে এখান থেকে 1 গ্রাম পাউডার নিছি। পাউডার নিয়ে যতগুলো আমার এখানে মুরগি আছে আলহামদুলিল্লাহ খাইতে আছে। দেখেন এটা অনেকটা বুক শুকাই গেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু অনেকটা শুকানো এটাও। তাই আজকে কিমি কোর্সটা করাই নিছি। তো এটা নিয়ম হচ্ছে আমার যেহেতু সবগুলো মুরগিকে আমি 1 লিটার পানির সাথে এই বোতলটা দিয়ে 1 লিটার পানির মধ্যে আমি 1 গ্রাম পানি পাউডারটা দিছি, দিয়ে পানিটা প্রত্যেকটা মুরগিকে দিয়ে দিছি। এবং কি দেওয়ার নিয়ম হচ্ছে যেদিন মুরগিকে আপনি কিমি কোর্স করাবেন চেষ্টা করবেন সন্ধ্যার দিকে মুরগিগুলোকে ঢুকানোর পরে খাবার পানি সম্পূর্ণ বন্ধ রাখবেন 12 ঘন্টা বন্ধ রাখার পরে তারপর আগামীকালকে ঘরে ঢুকিয়ে সর্বপ্রথম আগে পানিগুলো দিবেন, খাবার দিবেন না। পানিটার মধ্যে কিমির ওষুধটা দিয়ে 1 লিটার হলে 1 গ্রাম, 10 লিটার হলে 10 গ্রাম পাউডার দিয়ে পানিটা মিক্স করে ফ্রেশ পানিটা প্রত্যেকটা মুরগিকে দিয়ে দিবেন, ঠিক আছে? ভালোভাবে দেওয়ার পরে সর্বপ্রথম তারা পানি খাবে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কীভাবে বুঝবেন যে মুরগি কিমি করাতে হবে কি না কোর্স? দেখবেন মুরগি মাঝে মধ্যে শুকায় যায়, যেমন এটা শুকাই গেছে, মুরগি শুকাই যাবে বা খাবার কম পাবে বা ডিম কম পারবে, বা মুরগি দেখবেন শুধু ঝিমাবে, 2 দিন পর অসুস্থ হয়ে যায়, বা দেখবেন মুরগির খাবার রুচি কমে যাবে। এই ধরনের প্রবলেম হলে বোঝা যায় যে করাতে হবে। আমি এই দুটো বলবো কেন। এই দুটা যখন আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে, যেমন আজকে সকালে আমি এই ওষুধটা দিয়ে দিচ্ছি, এবং কি সর্বোচ্চ 3 ঘন্টা রাখবেন। কয় ঘন্টা? 3 ঘন্টা, এর বেশি রাখবেন না। 3 ঘন্টার পরে পানিটা ফালাই দিবেন। এরপরে কোনো ঔষধের পানি দেওয়া যাবে না, সম্পূর্ণ ফ্রেশ পানি দিবেন সন্ধ্যা পর্যন্ত। আজকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত ফ্রেশ পানি খাবে, কোনো ঝামেলা টামেলা নাই, ঠিক আছে? ফ্রেশ পানি খাওয়া শেষ, এর পরে তাদেরকে এই ওষুধের কাজ কারবার। কেন এটাও বলবো, কারণ যখন এই ওষুধটা খাওয়াবেন মুরগিগুলো দেখবেন অনেকটা জিমে যাবে বা শক ধরে যাবে শরীরে। কারণ এটা মানে অতটা শক্তিশালী, কারণ যে যাতে একটা শরীরের ভিতরে যে কৃমিগুলা ফোকাগুলো মারি ফেলতে পারে, তাহলে বোঝেন কতটা বিষাক্ত এই ওষুধটা। এমনকি এই ওষুধ খাওয়ানোর পর থেকে অলরেডি 5 দিন পর্যন্ত তাদের ডিম মাংস না খাওয়াটাই ভালো, খাওয়াই যাবে না। তাদের শরীরে এতটা পরিমাণ এটা ক্ষতি করে, বিষাক্ত হয়ে যায় এই কৃমি কোর্সটা করালে, ঠিক আছে? এরপর এটা করার তারপরে আজকে সারাদিন যাবে ফ্রেশ পানি, কিন্তু 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পর সরাই ফেলবেন। এবং কি যারা বন্দি করে ফেলেন আমার মতন, প্রতি 3 মাস পর কোর্স করাবেন, 3 মাস পর। আর যারা ছাড়ি ফেলেন এদিক সেদিক, টোকায় মোকায় খায়, তাদের জন্য প্রতি 2 মাস পর, ঠিক আছে? 2 মাস পরে এই কোর্সটা করাবেন। এই দেখেন ডিম পারছে, ডিম পারি আজকে 3 দিন, আজকালকে পারে নাই। এখানে আজকে কিমি কোর্স করাই দিছি। হয়তো কোর্স করানোর কারণে 2-1 দিন ডিম পারবে না, তবে এরপর উড়া দূরে ডিম পারবে। এরপরে এইটার কাজ লিভার টনিক, দেখতে পাচ্ছেন? এটার কাজ হচ্ছে এটা শেষ সন্ধ্যা থেকে একটানা 5 দিন এটা খাওয়াবেন। কয়দিন? 5 দিন, সাথে ভিটামিন দুটোটা চালাবেন উড়া দূরে। অর্থাৎ এটা খাওয়ার পরে শরীরে যে ভিতরে যে লিভারে যদি কোনো ক্ষতি হয়, এই লিভার টনিক কাজটা করে। এবং কি যত রোগ আছে, রোগ ব্যাধি এটা সম্পূর্ণ মেরে ফেলে, ঠিক আছে? এটা শেষ। এরপরের থেকে এই আমার এটা লেখা আছে 1 লিটার পানির সাথে 1 মিলি, দেখতে পাচ্ছেন? 1 লিটার পানির সাথে 1 মিলি, 1 লিটার পানির সাথে 2 মিলি, বুঝতে পারছেন? তাহলে ভিটামিন হচ্ছে 1 লিটার পানির সাথে, অর্থাৎ এটা ভিতরে দিয়ে দিবেন। সন্ধ্যা থেকে যে পানিটা দিবেন না, আপনি যদি 1 লিটার পানি হয় তাহলে 2 মিলি ভিটামিন ডালবেন। যদি 10 লিটার পানি হয় তাহলে 20 মিলি ওষুধ ডালবেন। এটা হলো ভিটামিনেরটা। আর লিভার টনিক হচ্ছে 1 লিটার 1 পানি, এবার 1 লিটার 1 গ্রামে, ওইটার মতন আর কি,
ঠিক আছে, 10 লিটার হলে 10 গ্রাম, ঠিক আছে। এবার এই পানিটার সাথে ধরেন আপনি কথা আপনার মুরগি সবগুলো 5 লিটার পানি খায়, তাহলে আপনি লিভার টনিক এটার থেকে 5 গ্রাম পানি ওষুধ লবেন, ঠিক আছে। আর ভিটামিন থেকে লবেন 2 গ্রাম করে, হলে কয় গ্রাম হয়, 5 লিটারে 10 গ্রাম লইয়া এই পানিটা দিবেন আজকে রাত্রে, ঠিক আছে। আগামীকালকেও দিবেন, পরশুও দিবেন, তরশুও দিবেন, চতুর্থ দিবেন, 50 আরে পঞ্চম দিনও দিবেন, ঠিক আছে। তাহলে 5 দিন লাগাতার এটা খাওয়াবেন। এটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ দেখবেন মুরগি কিভাবে উড়া দুরা ডিম পারে, মুরগি কিভাবে খানা খায়, দেখবেন মুরগি সম্পূর্ণ সুস্থ। তারপর দেখবেন মুরগির শরীরে গোস্ত বাড়ে যাবে, মুরগি অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, শরীরে যত জীবাণু আছে, কৃমি আছে, সবগুলো মারা যাবে। এরপর আর কোনো টেনশন নাই, ওকে। আপনাদের যদি আরো কোনো বিষয় জানার থাকে আমাকে বলবেন। এটা হলো আজকে আমরা কিমি কোর্সটা বুঝাই দিলাম, এবং কি সামনের পর্ব যদি আপনারা ভ্যাকসিনের কোর্স, তারপরে মুরগির বাচ্চাদেরকে 0 থেকে একবারে বড় হওয়া পর্যন্ত কি কি খাবার দিতে হয়, 1 মাস, প্রথমে 1 মাস কোন খাবার দিতে হয়, 1 মাস পর থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত কোন খাবারটা দিতে হয়, তারপরে এরপর ধরেন ডিম পাড়ার পর থেকে মুরগিদেরকে কোন খাবার দিলে বেশি বেশি ডিম পারে, এবং ডিমের জন্য কোন মুরগিকে কি খাবার দিতে, আর মাংসের জন্য যদি মুরগি পালেন তাহলে মাংসের মুরগিকে কোন খাবারটা দিতে হয়, যত রকমের আসবাবপত্র আপনাদের জানার যদি কোনো প্রয়োজন হয় শুধু কমেন্টে বলে দিবেন যে ভাই আমি আলহামদুলিল্লাহ আপনার থেকে কিমি কোর্সটা শিখে নিলাম, এবার আমার দরকার এই মুহূর্তে ভ্যাকসিনের কোর্স শিকার। হ্যাঁ, আমি ফাটাই দিব, একটা ভিডিও দিয়ে দিব। না ভাই, আমি ভ্যাকসিনও জানি, এই মুহূর্তে আমার অন্য কোনো বিষয় জানার দরকার, বা কাশের সিরাপ, বা মুরগির সর্দি লাগলে, নাকে পানি হলে, জ্বর হলে, ভাই আমি কোন কোর্সটা করাবো, ইনশাআল্লাহ সম্পূর্ণ দিয়ে দিব, ঠিক আছে। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন ফেস থেকে হলে তো ফলো করবেন, এটা কোনো সমস্যা না, জানি, কারণ প্রয়োজন আপনাদেরও আছে, আমার যেরকম প্রয়োজন আপনাদেরকে জানানোটা, তার মধ্যে আমার কি লাভ এতটুকু আমি আপনাদের কাছে একটা পরিচিত হইতে আছি। আর এবং কি আপনাদেরও লাভ আছে যে আমার ভিডিও দেখার পরে আপনাদের অনেকটা তো উপকার হচ্ছে, হয় না তো এমন তো না। অতএব যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেস থেকে দেখেন আশা করি ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা যেহেতু আমার মাধ্যমে যদি উপকার পাইছেন, আমাকে এতটুকু উপকার করবেন, একটা ফলো বা একটা সাবস্ক্রাইব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।